ব্যক্তি সংসদে দাঁড়িয়ে দেশকে এবং দেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দেশের অংশকে অক্ষুণ্ণ রাখার ওত নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন, সার্বভৌমত্বের শপথ নিয়েছিলেন, দেশকে ভালোবাসার শপথ নিয়েছিলেন, সেই ব্যক্তি আজ দেশদ্রোহী, দেশবিরোধী মন্তব্য করে বলছেন যে গোটা দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছি ফলতায় আসতে। ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কি ঘোষণা করছেন আপনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়? নাকি বলবো দেশদ্রোহী অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি দুটো ছবি মনে করাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019 এবং 2024 সালে আপনি যখন সংসদে দাঁড়িয়ে শপথ নিচ্ছিলেন সংবিধানে হাত রেখে, আপনি কি বলেছিলেন আপনার মনে আছে? আপনি কি বলেছিলেন, কি শপথ নিয়েছিলেন, সেটা কিন্তু দেশের মানুষের, রাজ্যের মানুষের, ফলতার মানুষের মনে আছে। আমি অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। জয় হিন্দ, বাংলার জয় হোক। আমি অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, আপনি যে শপথ বাক্যগুলো পাঠ করলেন, সার্বভৌমত্ব রক্ষার কথা বললেন, সংবিধান মেনে চলার কথা বললেন, সংবিধানের প্রত্যেকটি শব্দ মেনে চলার কথা বললেন, ভারতের অখণ্ডতা মেনে রাখার কথা বললেন, মেনে চলার কথা বললেন, সেই ব্যক্তি কি ভেবেছিল যে আজকে সেই একই ব্যক্তি গোটা ভারতবর্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে? দ্রোহ, আপনি আসলে দেশদ্রোহী, আপনি আসলে রাষ্ট্রদ্রোহী। তাই জন্য গোটা ভারতবর্ষের বিরুদ্ধে এক প্রকার আপনি চ্যালেঞ্জ আপনার কথায় কোট আনকোট করে বলছেন, ফলতায় এসে গোটা ভারতকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে এসে আপনার বিরুদ্ধে দাঁড়াতে। কেন? ফলতা তো ইউনিয়ন অফ ইন্ডিয়ার অংশ, ফলতা তো ভারতবর্ষের অংশ, আপনি জানেন না? তাহলে আমি জানিয়ে দিচ্ছি, ফলতা ভারতবর্ষের একটি অংশ মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়।